প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টটল সেড ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল অ্যানিমাল, এই প্যাসেজটির একটি ফ্লো চার্ট আমি দেখাবো। আমি এখানে মোটামুটি একটু লিখে রেখেছি। ফ্লো চার্টে একটি তোমাদের জন্য করে দেওয়া থাকে, প্রথমটি দেওয়া থাকে এবং এর প্রত্যেকটাতে 2 মার্ক, 5 দুগুণী 10 করে। বাকি 5টা তোমাকে লিখতে হবে। এই ফ্লো চার্টটি আছে হচ্ছে কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ নট হ্যাভিং ইফেক্টিভ রিলেশনশিপ। অর্থাৎ যদি নিজেদের মধ্যে সম্পর্কগুলো ভালো না থাকে, কার্যকরী না থাকে, তাহলে সেক্ষেত্রে কোন ধরনের ঘটনা ঘটে বা কোন ধরনের সাধারণত পরিবেশের বা পরিবারের সাথে সম্পর্ক ভালো না থাকলে নেগেটিভ ফলাফল হয়। তো কি ধরনের হয় সেটা একটু দেখবো। তো পরীক্ষার খাতায় তোমাকে অবশ্যই এভাবে একটা বক্স করে করে এভাবে 1 2 3 এভাবে বক্স করে করে অবশ্যই তীর চিহ্ন দিয়ে আঁকতে হবে। প্রথমটি আমাদের যেহেতু দেওয়া ছিল বিং সেলফিশ অ্যান্ড পসেসিভ, তাহলে যদি কার্যকর সম্পর্ক না থাকে, এই যে নট হ্যাভিং যদি কার্যকর সম্পর্ক না থাকে, তাহলে কোন ধরনের ঘটনা ঘটে? তাহলে সেই মানুষটি হয় হচ্ছে বিং সেলফিশ অ্যান্ড পসেসিভ, সে হয় স্বার্থপর এবং সে নিজের ছাড়া অন্য কিছুই সে বোঝে না। এবং সম্পর্ক খারাপ থাকলে নিজেদের মধ্যে ঝগড়া, এই যে কোয়ারেলিং, ঝগড়া হয়, ফাইটিং হয়। যেহেতু শুরুটা বি যোগ আইএনজি, বি ভার্ব আইএনজি অর্থাৎ নাউন, এটি নাউন ছিল, সুতরাং বাকিগুলোকে ভার্বের আইএনজি করে দিলে নাউন হয়ে যাবে। নাউন দিয়ে শুরু করতে হবে, বিং দিয়ে করতে হবে এমনটি নয়, যে কোনো ভার্বের আইএনজি দিয়ে তুমি করতে পারবা। কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং। এরপরটা দেখো ফিলিং দ্য পেইন অফ লোনলিনেস। সে যদি তার সম্পর্ক ভালো না থাকে তাহলে সে একাকিত্বে ভুগবে। যদি সে সম্পর্ক ভালো না থাকে তাহলে সে বিচ্ছিন্ন থাকবে, তার নিজের মধ্যে বন্ডেজটা থাকবে হচ্ছে। এরপরটি দেখো বিং আনএবল টু শেয়ার জয় অ্যান্ড সরো। সে আনএবল হয়, অক্ষম। আনএবল মানে হচ্ছে অক্ষম হয়ে পড়ে, সে তার আনন্দ এবং দুঃখকে ভাগাভাগি করতে পারে না। এই বিষয়ে সে অক্ষম থাকে, কারণ তার সাথে অন্যদের সম্পর্কটা ভালো থাকে না। এরপরটি দেখো ব্রিঙ্গিং মিজারি অ্যান্ড লস টু অল। এবং এই যে মিজারি মানে হচ্ছে দুঃখ, দুঃখ আনে, ব্রিঙ্গিং দুঃখ বয়ে আনে, এবং লস টু অল তার সব কিছু ক্ষতি হয়ে যায় তার সম্পর্কটি ভালো না থাকলে। তোমরা আরেকটি প্রিয় শিক্ষার্থী, এই 4টি ভার্ব এখানে দেখো বিং, হ্যাভিং, গেটিং, মেকিং, এই 4টি ভার্ব তোমরা একটু মাথায় রেখো। অন্যান্য তোমার এই ফ্লোচার্ট তৈরির ক্ষেত্রে এই ভার্বগুলো তোমাকে খুব সাহায্য করবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে এই যে উত্তরগুলো লিখলাম, এই উত্তরগুলো কি আমি মুখস্থ করে লিখেছি? না, তোমাকে আমি একটু প্যাসেজে যাই, প্যাসেজে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। তোমরা প্যাসেজটি একটু দেখো। এই যে প্যাসেজটি এখানে রয়েছে, দেখো এই প্যাসেজের মাঝামাঝি ক্ষেত্রে এসে, মাঝামাঝির দিকে এসে কি হয়েছে, যে সম্পর্কগুলো যদি, তাহলে এই যে মাঝামাঝি যে তথ্যগুলো রয়েছে, যে সম্পর্কগুলো যদি খারাপ থাকে তাহলে সে লোনলিনেস, আইসোলেশনে ভুগবে, এবং তার সে এই যে তার শেয়ার আওয়ার জয় অ্যান্ড উইথ সামন, সে তার এই যে জয়কে শেয়ার করতে পারবে না বা দুঃখকে কারোর সাথে ভাগাভাগি করতে পারবে না, সব এখানে আছে। এই যে দেখো, এই যে লস, সব কিছু তার ক্ষতি হয়ে যাবে। এই যে কোয়ারেলিং অ্যান্ড ফাইটিং করবে, ব্রিঙ্গিং মিজারি অ্যান্ড লস টু অল। যেহেতু এগুলো আইএনজি দিয়ে শুরু করতে হয়েছিল, কেন? কারণ প্রথমটি তোমার বিং দিয়ে শুরু করা ছিল, এই জন্য পরের ভার্বগুলোকে আইএনজি করে দিয়েছি, অর্থাৎ সবগুলো নাউন করে দিয়েছি। ধন্যবাদ।